জোহার জঙ্গলমহল। আমরা এই মুহূর্তে রয়েছি কাটাডি আরসা ব্লকের কাটাডি গ্রামে এবং 167তম হুল দিবস উপলক্ষে এখানে উদযাপন করা হচ্ছে। হুল দিবস উদযাপন করা হচ্ছে 167তম। তার এই বীর শহীদ যারা রয়েছেন তাদের যে ছবি রয়েছে সেই ছবিতে মাল্যদান করা হচ্ছে। সেখানে এলাকার বিশিষ্ট জনেরা এখানে মাল্যদান করছেন এবং মাল্যদান করার পরেই এখানে বেশ কয়েকটি অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠান উদযাপন হবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা ইতিমধ্যেই রয়েছি কাটাডিতে অবস্থিত যে ফুটবল মাঠ, সেই ফুটবল মাঠে রয়েছি এবং যে ক্লাব দ্বারা এটা আয়োজিত করা হচ্ছে সেই ক্লাবের নাম হচ্ছে সনদ তারাস কাটাডি আরসা পুরুলিয়া। 167তম হুল দিবস উদযাপন এখানে হচ্ছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন এলাকার যে বিশিষ্ট জনেরা রয়েছে তারা সবাই উপস্থিত রয়েছেন এবং এখন মাল্যদানের মধ্য দিয়ে উৎসব হুল দিবস যে অনুষ্ঠান, মূল অনুষ্ঠান সেটা শুরু হলো এবং কিছুক্ষণ পরেই মঞ্চ থেকে বক্তব্য দেবেন এবং তারপরেই এখানে বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে হুল দিবস উপলক্ষে। তো হুল দিবস বিষয় নিয়ে আমরা বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আছে, সেই ব্যক্তিদের সঙ্গে আমরা প্রথমেই আলাপ করে নেব এবং হুল দিবস বিষয় নিয়ে আমরা জানব। আপনার নাম? আমার নাম গোমস্তা প্রসাদ সোরেন। আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে এবং আজকের দিনের বিশেষত্বটা কি সেটা একটু জানান। বিশেষতা ওটা সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, প্রথম তিলকা মুর্মু আরম্ভ করেছিলেন। তার বংশধরে সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এরা আন্দোলন করেছিল। তো এই বিষয় নিয়ে অনুষ্ঠান রয়েছে। মহান যে স্বাধীনতা সংগ্রামী রয়েছে যারা, তার উপলক্ষে আজকে এই হুল দিবস উদযাপন হচ্ছে। যেমনটা দেখছেন প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের পরের মধ্য দিয়েই আজকে হুল দিবস উদযাপন করা হচ্ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি আরসা থানার কাটাডি যে গ্রাম, সেখানে কাটাডিতে রয়েছি এবং সেখানে কাজ হচ্ছে। আমরা আরো শিক্ষক মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন, ওনার সঙ্গে আমরা জানবো আজকের বিষয় নিয়ে মূলত কি বার্তা দিতে চাইবেন আপনি। আজকে এই যে সিধু কানু হুল দিবস আমরা পালন করছি, এটার মধ্য দিয়ে আমাদের সাঁওতালরা স্বাধীনতা সংগ্রামে যেভাবে অংশগ্রহণ করেছিল এবং বলতে গেলে আমাদের এই যে হুল, যেটা 1855 সালের 30শে জুন যে হুল শুরু হয়েছিল, সেই হুল বলতে গেলে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম সূত্রপাত। এমনিতে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা আন্দোলনের প্রথম সূত্রপাত হিসাবে ধরা হয়, কিন্তু আমাদের সাঁওতালদের যে হুল, সেটাকে সেইভাবে ইতিহাসে স্থান দেওয়া হয়নি। আমরা সেই স্থান দখল করার জন্য, সেই স্থান পাওয়ার জন্য আমরা চারদিকে সচেতনতামূলক এই প্রোগ্রামগুলো আমরা করছি এবং এগুলো দিয়ে আমরা জনজাগরণ জাগাতে চাই। আমরা বলতে চাই, আমরা আদিবাসীরা ভারতবর্ষের স্বাধীনতার পাওয়ার জন্য আমরা যেভাবে সংগ্রাম করেছি, তার যে মূল্য আমাদের এই স্বাধীনতার এত বছর পরেও আমরা যে পাইনি, সেই স্বাধীনতা আমাদের, সেই স্বাধীনতার মূল্য, সেই স্বাধীনতা সংগ্রামের মূল্য আমাদেরকে দিতে হবে। এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এবং আরেকটা দাবি আমাদের আছে, আজকের দিনে বিভিন্ন স্কুলে পরীক্ষা ছিল, সরকার থেকে সেকশনাল হলিডেজ ঘোষণা করা হয়েছে, তারপরেও এখানে পরীক্ষার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকার কাছে আমরা বার্তা পৌঁছেছি এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সাঁওতালি ছাত্রছাত্রীরা আমাদের এই প্রোগ্রামে আমাদের হুল দিবস পালন করার জন্য সুযোগ পেয়েছে। ভবিষ্যতে আমাদের এই 30শে জুনকে সেকশনাল হলিডে না করে আমাদের 30শে জুনকে একটা গভর্নমেন্ট হলিডে হিসাবে
ফুল প্লেজেড গভর্নমেন্ট হলিডে হিসাবে ঘোষণা করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। খুব সুন্দর বার্তা দিলেন। আজকের দিনে কি কি অনুষ্ঠান এখানে রয়েছে? আমাদের এখানে যে অনুষ্ঠান হয় এটা আমাদের 26 বছর পড়লো। আমরা 26 বছর ধরে কাটাটি সনদ তারাস ক্লাব হুল দিবস পালন করে চলেছে। আজকের দিনে সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলন, ক্লাবের পতাকা উত্তোলন এবং মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, বিভিন্ন স্পোর্টসের প্রোগ্রাম রাখা আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা হুল কাপ বলে একটা ফুটবল খেলা পরিচালনা করে থাকি প্রতি বছরই। এই বছরও তার ফাইনাল খেলা মোটামুটি 4:30 থেকে শুরু হবে। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে আমরা 5 জন মহান ব্যক্তিকে আমাদের সঙ্গে আমরা নিয়ে এসেছি। ওনাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। আমাদের যে হুল, আমাদের যে বিপ্লব, এই মহান ব্যক্তিত্বদের মধ্য দিয়ে আমরা নতুনভাবে এই চেতনাকে জাগিয়ে তুলতে চাই, তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। আমাদের সংবিধানের সাঁওতালিতে যিনি ট্রান্সলেট করেছেন শ্রীপতি টুডু মহাশয়, উনিও কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানে যোগদান করবেন, তাকে সম্বর্ধনা দেওয়া হবে। উনি কোথা থেকে আসছেন? উনি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির প্রফেসর এবং ওনার ওইখানে প্রোগ্রাম আছে, সেখান থেকে উনি পৌঁছে যাবেন, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। এবং তাছাড়া আমাদের সাঁওতাল সমাজের, আদিবাসী সমাজের স্পোর্টসের স্পোর্টসের ব্যক্তিত্ব পিঙ্কি হাসদা, ক্রস কান্ট্রিতে তিনি বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হয়েছেন, তাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। এবং বিশিষ্ট সাহিত্যিক গোমস্তা প্রসাদ সরেন, তিনি বর্ষিয়ান, তার লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। এবং তাছাড়া অভিনয় জগতের আমাদেরই সদস্য, তিনি আইসপা অ্যাওয়ার্ড পেয়েছেন। হ্যাঁ, এবং তিনি আমাদেরই সদস্য, তাকেও আমরা সম্বর্ধনা জানাচ্ছি। এইভাবে আজকের দিনটার মধ্য দিয়ে আমাদের যে সাঁওতাল বিদ্রোহ, তার যে চেতনা, সেই চেতনাকে আমাদের সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাইছি। অলচিকি হরফে যিনি সংবিধান লিখেছেন, অলচিকি হরফে, উনি আজকে সম্বর্ধিত হবেন। অবশ্যই শ্রীপতি টুডু মহাশয়ের সঙ্গে আজকে সাক্ষাৎ হবে। অনেকদিন ধরে ওনার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল, তো ধন্যবাদ জানাচ্ছি। আমরা জলধর বাবু আছেন এখানে, আমরা ওনার সঙ্গে আলোচনা করব। আজকের বিশেষ দিন উপলক্ষে আপনি কি বার্তা দিতে চান? এখন বার্তা দেখুন, সিধু কানু, চাঁদ ভৈরব, জানো ফুলো, এরা লড়েছিল স্বাধীনতার জন্য, অধিকারের প্রশ্নে। আজকে বিভিন্নভাবে আদিবাসীদের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। অযোধ্যা পাহাড় থেকে আদিবাসীদের উচ্ছেদ হতে হচ্ছে, দেউচা পাঁচামিতে তাদেরকে উচ্ছেদ হতে হচ্ছে, তিলাবনি পাহাড় তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ভাষা, তাদের সংস্কৃতি বিভিন্নভাবে বিপন্ন হচ্ছে। তাহলে সিধু কানু, চাঁদ ভৈরবদের এটা ছিল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটা সুন্দর সমাজ উপহার দেওয়া। সেই সুন্দর সমাজ যারা কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ, এটার জন্য হুলের প্রাসঙ্গিকতা আগে যেমন ছিল এখনো আছে। আদিবাসীরা এবং সমস্ত শোষিত মানুষ সিধু কানুর ডাকে যারা সেদিন লড়াইয়ের ময়দানে নেমেছিল এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একটা জ্বলন্ত প্রমাণ স্থাপন করেছিল, সেটা যেন সফল হয়। আদিবাসীদের উপর সমস্ত শাসন, শোষণ, বঞ্চনা, এটা যেন দূর হয়, এই বার্তায় সব দিকে যাক, এটাই আজকে আমার বার্তা। খুব সুন্দর, শটে খুব সুন্দর আপনি সমস্ত বিষয়টা বললেন। যে সমস্ত বিষয়গুলো আপনি বললেন, অযোধ্যা পাহাড় থেকে শুরু করে তিলাবনি পাহাড় পর্যন্ত, এই নিয়ে আমরা দেখেছি অনেক আন্দোলন হয়েছে, আন্দোলন চলছে। তাহলে এখানে কি সংকল্প নেওয়া হবে এই বিষয় নিয়ে? হ্যাঁ, আমাদের যে এটা আছে লক্ষ্য এবং উদ্দেশ্য, হুলটা উৎসর্গকৃত এইগুলো বিষয়ের উপরে আমরা লিফলেটও প্রচার করেছি। অযোধ্যা পাহাড়ে যাতে বিভিন্ন কোম্পানি, বহুজাতিক কোম্পানির নামে বেনামে আদিবাসীদের জমি কিন্তু নিলাম হয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধে সংকল্প। দেউচা পাঁচামিতে যেভাবে কয়লা খনির থেকে আদিবাসীদের উচ্ছেদ হতে হচ্ছে, তাদের বিরুদ্ধে একটা সংকল্প। এবং তিলাবনি পাহাড়, যেটা আদিবাসীদের পাথরই হচ্ছে দেবতা, গাছ হচ্ছে দেবতা, এগুলির বিরুদ্ধে রুখে, প্রকৃতি তাদের দেবদেবী, এগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াবার একটা সংকল্প এই হুল মহামঞ্চ থেকে নেওয়া হবে। খুব সুন্দর। আপনি একটু বলুন, আজকের বিশেষ দিনে, অনেক দিন পর পেয়েছি আপনাকে। শুনুন, এই যে 30 জুন হুল মানে বিদ্রোহ, সেখানে 30,000 বেশি
আদিবাসী এবং আদিবাসী কৃষিজীবী যে রক্তদান দিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে, মহাজন যোদ্ধা আর ব্যবসায়ীদের বিরুদ্ধে, সেই রক্তের অধিকার অর্জন করার জন্য যে বাকি পড়ে আছে, সেইটা হুল দিবসের বার্তা হোক। সেই বীর শহীদদের রক্ত যেমন বৃথা না যায় এবং আগামী দিনে আদিবাসী যে অধিকার সে অর্জন সংবিধানে যা স্বীকৃত তা যেমন রক্ষা পায়, এইটা হুল দিবস আমাদের বার্তা। খুব সুন্দর বার্তা। এবং আমরা চাইবো যে আরো কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছানোর জন্য অনেক বিশিষ্ট ব্যক্তি এখানে রয়েছেন। হ্যাঁ, আমি চাইবো স্যার যে আপনি সাঁওতালি ভাষায় বলুন, তাহলে ভালো হবে। আজকের বিশেষ দিন উপলক্ষে আপনি কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিচ্ছে ভাবছে হুলটা আমাদের বরাবরই করতে হবে, হুল ছাড়া উপায় নাই। সাঁওতাল পরগনা সিধু কানু আন্দোলন করে আদায় করেছিল ব্রিটিশ সরকারের কাছ থেকে, কিন্তু সেটা এই দেশি স্বাধীন দেশি সরকার তারা সেটা মুছে দিল। তো একটু এই বিষয়টা যদি আপনি সাঁওতালি ভাষায় বলেন তাহলে একটু ভালো হয়, বার্তাটা একটু ভালো যাবে। আইয়া ভাষা ভিত্তিক রাজ্য গঠন হলো, ভাষা ভিত্তিক রাজ্য হুই না। সাঁওতাল পরগনা ব্রিটিশ সরকার ঠেন খন সাঁওতাল ᱯᱚᱨᱜᱚᱱᱟ ᱦᱟᱛᱟᱣ ᱞᱮᱫᱟᱭ, ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱠᱚ ᱫᱮᱥᱤ ᱥᱚᱨᱠᱟর ᱫᱚ চাবা কেদায়। হ্যাঁ, ছোটি জেলারে ভাগ কেদায়, দেওঘর, গোড্ডা, সাহেবগঞ্জ, জামতাড়া, পাকুড়, ছোটি জেলা